আমি এখানে যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা তো হলো না, উল্টে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আর তোমরা তো ভালো করেই জানো কালী পুজোর আগের দিন ছিল ধনতেরাস। তো কিসের জন্যই গিয়েছিলাম, সোনা কেনার তো সাধ্য নেই, তো বাধ্য হয়ে রূপো কিনতেই গিয়েছিলাম। কিন্তু যেটা খুঁজছিলাম সেটা তো পেলাম না, তো মন খারাপ করে বাড়ি আসলাম। এরপর কি হলো দেখো। তো সকলকে জানাই শুভ দীপাবলি। তো এখন বাজে হলো দুপুর 1:30, আর আমি আজকে সকালেই এসেছি বাড়িতে। তো কালকে তো কালী পুজো, তো সেদিন কালী পুজোর আগের দিনই চলে এসেছি, কারণ আমাদের এখানে নিরামিষ হয়, তারপরে অনেক কাজ টাজ থাকে টুকটাক, আর আমি উপোস টুপোস করি, টুকটাক কাজবাজ করে। এখন দেখো বাবা এখানে কালকে ঘর টন্দি সব রং টং করেছে। দেখো এই মন্দিরটা দেখো সব কিছু রং করা, এখানে অন্ধকার, লাইটটা ভিতরে, লাইটটা জ্বালিয়ে দাও তো বাবা। দেখো মন্দির টন্দির সব রং টং করেছে, দেখো মন্দির টন্দির সব রং টং করা হয়েছে। এখন সব গোছ গাছ পরিষ্কার টরিষ্কার হচ্ছে, সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে। আর আমি এই কানেরটা বকখালি থেকে কিনেছিলাম প্রায় 3 বছর আগে। তো এরকম কালার দেখে কোনোদিনও পরিনি, যাও আছে পরিনি। আজকে দেখলাম এই চুড়িদারটার সঙ্গে এটা ম্যাচ হয়ে গেছে, তো ভালোই হয়েছে আমার, অবশেষে পরা তো হলো। তো এখন দেখো সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে। এরপর মানে কি বলে ঝাড় ঠাড় দেওয়া হবে মন্দির, টুনি ফুনি সব লাগানো হয়ে গেছে। আর তবে গাছে এই সঙ্গীতা, আমি সঙ্গীতাকেই বলছি, তুই যদি ভিডিওটা তুমি দেখে থাকো তো দেখো গাছে কিন্তু কোনো লেবু হয়নি, সব লেবু চলে গেছে, মানে যা ছিল সব হয়েছে, নতুন করে লেবু হয় না। আর দেখো এখানে একটা লেবু দেখতে পাচ্ছি, সেটা ছোট, তুমি পাবে ঠিকঠাক পাবে না নিয়ে। ও মা লেবু হয়নি এবার, শোকেস গুলো ফেলে দাও, ওই শোকেস গুলোকে ফেলে দাও, 2 বছর ধরে এখানে পড়ে আছে, পড়তে পড়তে কাঠ এখানে খুলে 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 শুধু পড়েই যাচ্ছে। বাড়িতে এসেছি 1/2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন অব্দি জামা ছাড়িনি। আমার বাড়িতে আসলে আমার উঠতেই ইচ্ছা করে না, আমি জানি না কেন আমার কি হয়। আমি যে ওপরে উঠে একটু ড্রেসটা চেঞ্জ করবো সেটাই আমার ইচ্ছা করছে না, মানে আমি বাড়িতে আসলে পুরো স্ট্যাচু হয়ে থাকি। আমার মেয়ে এসে কখন জামা ফামা ছেড়ে পুরো পাউডার ঘুরে নিয়েছে। তো এখন অবশেষে দেখো সব জল ফল দিয়ে ধোয়ানো হলো, মন্দিরও বন্ধ হয়ে গেছে। তো এখন বিকেলে বেলপাতা টেলপাতা সব বাছা হবে। এই প্রদীপগুলো কিন্তু আমি এই প্রথমেই দেখলাম, এবার কিন্তু প্রচুর উঠেছে, ভীষণ ভাইরাল হয়েছে। তো আমিও এদিকে কিনে নিয়েছি, আর একটা ছোট্টখাটো ভিডিও শ্যুট ছিল যেটা অলরেডি শর্টসে দেওয়া হয়ে গেছে, তোমরা একটুখানি দেখে নিও। তো এখন আমি জাস্ট রেডি হয়ে একটা ভিডিও শ্যুট ছিল, সে জল দিয়ে যে প্রদীপ হয় সেটা করছিলাম। আর এদিকে মা সব দিকে আমি 14 প্রদীপ দিয়ে দিয়েছে। তো ভালো লাগে বেশ 14 প্রদীপ দিতে, আমার যেহেতু ভিডিওটা করার ছিল তার জন্য আমি দিতে পারিনি। এখানে ওই জায়গাগুলো, তারপর নিচে ঠিকই সব জায়গায় রয়েছে। আর এটা হলো একটা ম্যাজিক, আমার এটা ভীষণ সুন্দর লেগেছে। জল দিলাম, ব্যাস নেই, মুছে টুছে রেখে দিই, কালকে পুজোতে দেবে, অনেক লানা হয়েছে। তো দেখো এখনো বেরোয়নি, আর বেরোনোর আগে যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটার সেট আপটা পুরোটাই আমার বোনের, কারণ পুরোটাই মানে জিন্স টপ, কানের, হাতে একটা ব্যাঙ্গেল পরবো সেটা, ইভেন মেকআপটা, চোখের লাইনার, সমস্ত কিছু বোনের। আর আমি বিশেষ করে বোনের সব জামা কাপড় আমার হয় বলে আমি আর আলাদা করে কিছু আনি না, ওতেই কাজ চলে যায়। আর এই হলো 2 বোন হওয়ার অ্যাডভান্টেজ, মানে 2 বোন হলে প্রথমে ভালো লাগলে পরে কিন্তু অনেক সুবিধা, সেটা কিন্তু সত্যি এখন বুঝতে পারছি। ফাইনালি এখন বেরোলাম, বাজি কিনবো, একটা জিনিস কিনবো, যদি পাই। 2টো দোকান ঘুরে ঢুকেছিলাম, পাইনি, তো দেখা যাক। আর দীপাবলিতে সময় যে জিনিসটা ভালো লাগে সেটা হলো রাস্তায় যেতে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে এই বাড়ি ঘরগুলো, কি সুন্দর আলো দিয়ে সাজায়। আর দীপাবলি মানেই তো আলোর রোশনাই, আর সেখানে বাড়ি ঘরগুলো একদম ঝলমল করে ওঠে। কালী পুজোতে ফার্স্ট ঠাকুর এটাই ছিল, এটাই আমি আর মেয়ে প্রথম দেখলাম। তো ঘরে এসে দেখলাম কালী পুজোর প্রাক প্রস্তুতি চলছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানিও।